নমস্কার বন্ধুরা, ভ্রমণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের কাবাবের রেসিপি। একেবারে মশলাদার গ্রেভি আর কাবাবের বলস। চলুন বন্ধুরা দেখে নিই তাড়াতাড়ি। এঁচড়কে কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে দেব। 7টার মতো পেঁয়াজকে কেটে নেব। এরপর আদা আর লঙ্কাকেও ছোট করে কেটে নেব। সেদ্ধ করা এঁচড়কে ম্যাশ করে নেব। 2টো সেদ্ধ করা আলুকে গ্রেট করে নেব। সেদ্ধ করা আলু, সেদ্ধ করা এঁচড়, 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে সবাইকে ভালোভাবে মেখে নেব। পর ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা, স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো, চিং চাইনিজ মশলা, ম্যাগি মশলা, সর্ষের তেল দিয়ে ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। অল্প বেকিং সোডা দিয়ে আরও একবার মাখিয়ে নেব। কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দেব। এরপর হাতে অল্প তেল নিয়ে কাবাবগুলোকে হাতের সাহায্যে গোল করে তেলে ছেড়ে দেব। এইভাবে সমস্ত কাবাবকে বানিয়ে নিয়ে ব্রাউন করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর মিক্সি জারেতে 2 চামচ টক দই, মগজদানা, চিনেবাদাম, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই গরম হলে তেল দিয়ে পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা লঙ্কাকেও অল্প ভেজে নেব। এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিং চাইনিজ মশলা, চিকেন মশলা, গরম মশলা, টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে সবাইকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর কুসুম গরম জল দিয়ে দেব। অল্প ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর বানিয়ে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা কাবাবগুলো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ধনেপাতা দিয়ে দেব। ঘন ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, কমেন্ট করুন কেমন হয়েছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।